শুভেচ্ছা, নারায়ে তাকবীর। যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে, উৎসবাসীর পক্ষ থেকে খুলনার মানুষের মতো মনের দিক থেকে সুন্দর মানুষ বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমাদের খুলনাকে মানুষ চেনেই তো সুন্দরবন দিয়ে, নামটাই তো সুন্দর। মানুষ সুন্দর না হয়ে যাবে কোহানে কম দি ভাই। আপনারা অনেকে জানেন যে সুন্দরবনকে দিয়ে মানুষ বাংলাদেশকে চেনে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যে মানুষরা ভালোবাসা দিয়ে পোস্ট করতে পারে, ওই মানুষের ভালোবাসা কত বিশাল ভালোবাসা এটা বলার কোনো প্রয়োজন হবে না আমাকে খুলনাবাসী, ঠিক কিনা বলেন? আমাদের খুলনাতে রয়েছে মাছের ব্যবসা। খুলনার মাছ খাই নাই এরকম বাঙালি বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না। এবং আমাদের খুলনার মেয়েরা রূপেও সেরা। আমাদের নদী তো আছে, আমাদের রূপসা নদী। রূপসা নদীর পাশেই আমরা বসে রয়েছি ভাই। অতএব আমাদের খুলনাকে নিয়ে বাজে কথা বলা যাবে না। ব্যবসার দিক থেকেও খুলনা সেরা। আমাদের খুলনায় আছে মংলা সমুদ্র বন্দর, আছে না নাই বলার সময় আপনারা বলছেন আছে না? আমাদের সব দিক থেকে আমাদের উন্নতি আছে। এবং আমরা মনে করি খুলনার সন্তানরা যদি কথা বলে ওরা কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো কথা বলে। আমারে মাঝে মাঝে মাহফিলে গেলে অনেকে বলে, হুজুর আপনার চুলটা অনেক সুন্দর, ব্যাপারটা কি? আমি বললাম আমাদের খুলনাতে আছে নারিকেল তেল। আমাদের খুলনার নারিকেল তেল মাখে নাই এমন কোনো পুরুষ এবং নারী বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, তাই না ভাইজান? তাহলে আমরা রূপে সেরা, সৌন্দর্যের সেরা, বনে সেরা, ভালোবাসায় সেরা। আমাদের খুলনায় আছে বাগেরহাট। বাগেরহাটে আছে 60 গম্বুজ মসজিদ। হাজার হাজার পর্যটকরা আসে সেই বাগেরহাটের মসজিদ দেখতে। আমাদের খুলনায় আছে যশোর জেলা। যশোরের যে ফুল আছে, বাংলাদেশের 65% ফুল আসে যশোর থেকে। আরে খুলনার নাম মুছে গেলে ভালোবাসার নামটাই তো মুছে যাবে। So we feel so proud of it that we are the people of Khulna, we are the people of Joshor, we are the people of Rupsha. আমি এটা নিয়ে গৌরব করি। আপনারা কি গৌরব করেন সবাই? খুলনায় কিন্তু আমাদের আল্লামা বিশ্ববরণ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা সাইদের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে দারুল কোরআন কামিল মাদ্রাসা। দেখলে আল্লামার কথা মনে পড়ে। খুলনা শহরে তিনি আসতেন, মানুষগুলো সাইকেল নিয়ে, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে ছুটে যেত আল্লামার কথা শুনতে। 2001 সালে আমাদের আল্লামা এসেছিলেন আপনাদের খুলনার সার্কিট হাউস মাঠে। এখনো ইউটিউবে ওয়াজগুলো শুনলে মনে হয় আজকের ওয়াজ। আমরা তো খালি চেহারায় ফেমাস, একটু কথা সুন্দর কই তাই ফেমাস। আসলে মুফাসসিরে কোরআন যদি বাংলাদেশে কেউ থেকে থাকে, আল্লামা সাইদির নাম বাদ দিয়ে উচ্চারণ করা যাবে না। আমার রূপসার ভাই, আমার ফুফুর বাড়ি এখান থেকে মাত্র 5 মিনিট দূরে। অনেক খাইছি ফুফুর বাড়িতে। আমার ফুফা এখানে আছে, শরীফুল ফুফা। কোথায় ফুফা? এখানে আছে। ফুফা আসছে, ভিড়ে আটকাই গেছিল, আসতে পারে নাই। আমার দাদি এখানে থাকতো, আমার দাদি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, পড়না আমিন। আমার বাবাকেও আমি নিয়ে আসছি। সবাই যারা এসেছেন, যাদের বউ আছে তারা একটু হাত তোলেন তো সবাই। বউ আছে কার কার?
আচ্ছা আচ্ছা, আপনাদের বউ আছে, হাত নামান। এবার সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলেন তো সবাই। আপনাদের কারো বউ নাই? আচ্ছা, হাত নামান। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইদের পালা। নারায়ে তাকবীর। 65। বিবাহিতরা নাম্বার পেয়েছেন 65। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা যারা এসেছেন একটু গলায় কাশি দিবেন, দেখা যাক কারা জিতে। আমি নাম্বার দিই। সিঙ্গেল ভাই জানেরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমরা মাফ করে দিয়েন। আমার মনে করছে কি জানেন, আমার মনে করছে আজকে সিঙ্গেলরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। বউ নাই তো অনেক জ্বালা, গায়ে অনেক জ্বালা এদের। এবার আর কোনো ভাগাভাগি নাই, এভরিবডি সবাই মিলে একটা তাকবীর দিবেন, স্লোগান শেষ, তাফসীর শুরু হয়ে যাবে। সবাই মিলে একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, এ দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায়, এ কথায় কথায় বাংলা চাই, এ বাংলা কি তোর বাপ দাদা? নারায়ে তাকবীর। কথা শুনলে মনে হচ্ছে সব বাঘের বাচ্চাগুলো এখানে বসে আছে। আওয়াজই আলাদা। আল্লাহ কবুল করে পড়া, আমিন। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কবরের যাত্রা। বলেন সবাই, কিসের যাত্রা? কবরের যাত্রা। আচ্ছা, কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যে যাত্রায় আসিফ হুজুর যাবে আর কেউ যাবে না? সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। প্রতিটা কথা বলবো আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে। এসেছি একদিন, আজকের এই মাহফিল যেন আগামীর পুরো বাংলাদেশে একটা ইতিহাস তৈরি হয়ে যায়, ঠিক কি না বলে? যা বলবো আল্লাহর কোরআন থেকে অথবা হাদিস থেকে। আচ্ছা প্রিয় কলিজার টুকরা ভাইরা, মনে করেন খুলনার একজন এমপি বললেন যে আমি আমার ক্ষমতার দাপট দিয়ে, টাকার দাপট দিয়ে কবরের যাত্রাকে আটকে দিব, কবরে আমি যাব না। আচ্ছা, ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে কবরের যাত্রা কি আটকে দেওয়া যায়? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they wanna escape from the death, but they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি কবর থেকে পালিয়ে যেতে চায়? তারা কি মৃত্যু থেকে, মালাকুল মউতকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। কবরের যাত্রার সময় যখন চলে আসবে, মালাকুল মউতের মাধ্যমে আপনাকে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, খুলনাবাসী তিনি কে? মাঝে মাঝে যুবকদের কি মনে হয় জানেন? ওরা ভাবে আরে এখনই কবরের যাত্রা তো আমার আসবে না, আমি কেবল যুবক মানুষ, আমার বিয়ে হবে, বাচ্চা হবে, বাবা হব, আমার বাচ্চার বাচ্চা হবে, দাদা হব, নানা হব, তারপরে মারা যাব। আচ্ছা কোরআন, কেউ যদি ভাবে তার মৃত্যুর সময়, কবরের সময়টা অনেক বাকি, তাকে নিয়ে তুমি কি বলতে চাও? রূপসাবাসী, এই প্রশ্নের জবাব এই কোরআনে আছে না নাই? আওয়াজ কমে গেছে, আর একবার উত্তর আছে না নাই? 17 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। The time of people's judgment has come very near, but they are neglecting it as like they will never die. মানুষের হায়াতের সময়টা এতটা কাছে শেষ হয়ে গেছে যে তার পাটা কবরের কাছে আছে, বাট তার অ্যাটিটিউড, তার আচরণ দেখলে মনেই হবে না সে কখনো কবরের বাসিন্দা হবে। কিছু লোক আছে রূপসায় দেখবেন
রাস্তা দিয়ে হাঁটতেছে, টাকার মালিক, প্রচুর টাকা তার, কালো টাকা, রূপসাতে ডুপ্লেক্স বাড়ি আছে, 3 তলা ফ্ল্যাট আছে। তো একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ও ভাইটি কিরম আছেন? তো সালাম দেওয়ার পরে একটা ভাব নেয়, আমার দিকে খেয়াল করেন, নয় বুঝবেন না, আমার ফেসটা দেখেন, ট্রাই টু সি মাই ফেস, একটু দেখার ট্রাই করেন, দেখবেন সালামের জবাবটা মুখে দেয় না, দাপট, আমার বাড়ি, এটা আমার ঘর, আমি তো অনেক টাকার মালিক। তাকে আসিফ ফজরের ওয়াজটা শোনাই দিন যে বেটা, তুই যে বলছিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না সবাই মিলে, পরের জায়গা পরের জমিন, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? 2 নাম্বার প্রশ্ন, হে কোরআন তুমি আমাকে জবাব দাও। আচ্ছা কোরআন, কবরের যাত্রা যখন শুরু হয়ে যাবে, মনোযোগ দেন, মনোযোগ দেন, মালাকুল মউত যখন আমার চোখের সামনে হাজির হয়ে যাবে, আমার জীবনের শেষ কথাটা কি হবে সেদিন? শেষ কথা কোরআন তার জবাব দিচ্ছে। সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআন জবাব দিয়ে বলছে, শোনো শোনো, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, যেই যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, ওই যুবকটা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দাও, আমি আল্লাহর কাছে তওবা করে তারপরে মরতে চাই। একজন মুরব্বী যে এলাকার চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানতো, সে বলতো, মালাকুল মউত আমাকে একটা চান্স দাও, আমি আল্লাহর কাছে তওবা করে কবরের যাত্রার সাথী হতে চাই, একটা চান্স দাও। ক্বালা রাব্বিরজিউন, আমাকে একটা সুযোগ দাও। প্রত্যেকটা বেপর্দা মহিলা বলবে, মালাকুল মউত একটা সুযোগ দাও, আমি একজন পর্দাশীল নারী হয়ে মরতে চাই। আমি দেখতে পেলাম হাজারো মায়েরা বোনেরা আমাকে দেখার জন্য ওই বামে একটা রাস্তায় জায়গা ছিল, দাঁড়িয়েছিলেন। আমার যতটুকু এক নজর দৃষ্টি পড়েছে, আমি সবাইকে দেখেছি বোরকাওয়ালি, হিজাবওয়ালি, নিকাবওয়ালি আমার মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছেন। আই রেসপেক্ট দ্যাম, আই স্যালিউট দ্যাম, আমি সবাইকে সম্মান করি। বাট আমি যা বলবো যুবক ভাইয়েরা, চোখে আঙ্গুল দিয়ে সত্য কথা বলতে চাই। বোরকা ব্যাপারটা কেমন জানেন? দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকার নিকাব পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। খুলনা শহরে এই রূপসা ব্রিজে সন্ধ্যাবেলায় যতগুলো মেয়ে প্রেম করে, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে, আর ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমার কি মনে কয় জানেন? আমি যখন দেখি কোনো মাইয়ে ফেসবুকের, বলা যাবে না মনে হয়, রাগ করবে না আপনারা সবাই, না পারমিশনটা চেয়ে নেই, বলা যাবে না কি যাবে না? আমাদের খুলনায় তো কয় সেমরি, সেমরি, আমাদের বাগেরহাটে কয় সেমরি। এই সেমরি তোর বাড়ি কোনে? তা আমি যখন কোনো মেয়েকে দেখি পার্কে বোরকা পরে প্রেম করছে, আমার একটা কথাই কতি মনে চায়, ও বোন আমার, তোমার বোরকার উপরে পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আমার দাবি হচ্ছে, যেই মেয়েটার বোরকা পরেই নষ্টামি করতে মনে চায়, তার জন্য বোরকা নয়, তার জন্য জিন্সের প্যান্ট
প্যান্ট আর টি শার্ট পরাই ভালো আমার রূপসার ভাই। হাত্তা ইযা জা আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, একটা সুযোগ দাও, সুযোগের ভিক্ষা চাইবে। আচ্ছা কোরআন, আমার আর একটা প্রশ্ন আছে, বুঝেন না কেন ভাই? আচ্ছা কোরআন আমাকে জবাব দাও তো, আমরা কোথায় মারা যাব, কেমনে মারা যাব, এটা কি আমরা জানি না? কি কোরআন কি বলছে খেয়াল করেন, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আরে মানুষ মরবে কোথায় তা তো দূরের কথা, আগামীকাল তার সঙ্গে কি হবে তাই তো মানুষ জানে না, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু বাবাকে নিয়ে ছোটবেলাতে রাজশাহীতে চলে গিয়েছিলাম, একদম when I was just like a little baby, একদম ছোট্ট বাবু, তখন রাজশাহী থেকে আমরা শিফট হয়েছিলাম। তো আমি একজন মাদ্রাসার ছাত্র, আপনাদের খুলনায় কিন্তু আমাদের আল্লামা বিশ্ববরণ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা সাইদের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে দারুল কোরআন কামিল মাদ্রাসা। দেখলে আল্লামার কথা মনে পড়ে। খুলনা শহরে তিনি আসতেন, মানুষগুলো সাইকেল নিয়ে, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে ছুটে যেত আল্লামার কথা শুনতে। 2001 সালে আমাদের আল্লামা এসেছিলেন আপনাদের খুলনার সার্কিট হাউস মাঠে। এখনও ইউটিউবে ওয়াজগুলো শুনলে মনে হয় আজকের ওয়াজ। আমরা তো খালি চেহারায় ফেমাস, একটু কথা সুন্দর কই তাই ফেমাস। আসলে মুফাসসিরে কোরআন যদি বাংলাদেশে কেউ থেকে থাকে, আল্লামা সাইদির নাম বাদ দিয়ে উচ্চারণ করা যাবে না আমার রূপসার ভাই। তো আমরা মাদ্রাসায় পড়তাম, কওমি মাদ্রাসায় পড়তাম আমি সেই সময়। আমি 3 দিনের চিল্লায় বের হয়ে, 3 দিনের তাবলিগে বের হয়েছিলাম, 3 মাসের না বা 4 মাসের না, 3 দিনের তাবলিগে বের হওয়ার পরে আমার এখনও স্টিল আই ক্যান রিমেম্বার দ্যাট স্টোরি। আমার এখনও মনে পড়ে আসরের নামাজের পরে, আচ্ছা একটু বেয়াদবি নেবেন না, এই মাঠে কি কোনো খেলাধুলা হয়? এই মাঠে হয় খেলাধুলা হয়? তো এরকম একটা বিশাল মাঠ, বিশাল মাঠ, আবাসিক এরিয়া, ভিআইপি মানুষদের এরিয়া। আমরা তাবলিগের জন্য আসর নামাজের পরে বের হয়েছি দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা দেখলাম অনেকগুলো যুবক মাঠে ফুটবল খেলতেছে। তাবলিগের আমির আসসালামু আলাইকুম সালাম দিলেন, সবাই চলে আসলো, একজন যুবক আসলো না, দাঁড়িয়ে আছে। তা তাবলিগের আমির খুব বিনয়ের সাথে বললেন, ভাই আপনি কি আসতে পারবেন, এখানে একটু কথা বলতাম। খুব অ্যাটিটিউড, আত্ম অহমিকা বোধ, অহংকার ভেতরে তার, খুব বাহাদুরি নিয়ে আসলো। এসে বলছে প্লিজ কি বলবেন দ্রুত বলেন, আমার সময় নেই, কাজ আছে। আমির সাহেব বললেন যে ভাইজান, মাগরিবের নামাজের পরে তাবলিগের সাথী ভাইয়েরা আমরা আছি, ইমান এবং আমলের কথা হবে, আপনি আসলে খুব ভালো হয়। তো যুবকটা মুখের উপরে বলতেছে, আরে আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, আমি তো যুবক মানুষ, আমি তো এখন মরবো না, ওইদিকে যান, ওইদিকে দাওয়াত দেন। তো হুজুর বললেন যে আপনি মরবেন না, এটা আপনি কেমনে বললেন? বলছে আমি তো স্টিল আই এম এ ভেরি ইয়াং ম্যান, আমি বিয়ে করব, বাচ্চা হবে, নানা হব, দাদা হব, হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব। আজকে আমার তাকে বলতে মনে চায়, বেটা তোর মতো হাজারো যুবক বলতো যে কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? हुए नामवर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা আর চাকচিক্যতা ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই মিলে একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই মিলে একসাথে একটা লাইন গাইবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এবার একটা প্রশ্ন করব, যে প্রশ্ন 2.5 বছর আগে খুলনাতে আমি একবার করেছিলাম, বাট বলতে গেলে 99% of the young people they have answered this question in a wrong way, ভুল উত্তর দিয়েছে। But I hope today the young people are very energetic and very smart. আশা রাখবো তোমরা আমাকে সঠিক জবাবটা দিবা, মুরব্বীরাও বলবেন আপনারা। আচ্ছা বলেন তো, তোমরা এত নড়াচড়া করো কেন ভাই? আমি জানি জায়গার শর্ট, আমি বুঝতে পারছি, একটু স্থির হয়ে দাঁড়ায় থাকো, স্থির হয়ে বসে থাকো। রূপসাবাসী ভাবেন তো একবার, আপনি মাইয়েত হয়ে লাশ হয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, 2 জন ফেরেশতা এসে একজন মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করে? That's the wrong answer. 4টা। Who said 4th question? That is the right answer. আপনার নাম কি? আলামিন ভাইজান। He said 4th question. 4টা প্রশ্ন। That is the right answer. আমরা জানতাম 3টা, আমি পরে জানলাম 4টা। আসলে 4টা প্রশ্ন হবে। আমি প্রথম প্রশ্ন করছি, জবাব দিবেন আপনারা। আমার রব্বুক, আমাদের রবকে। আর একটু জোরে চাই, আমাদের রবকে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রূপসাবাসী রবকে। أتعرف هذا الرجل? Second question will be like this. أتعرف هذا الرجل? Do you know this person? Who is he? তুমি কি মানুষটাকে চেনো? সবাই জবাব দিতে পারবে না। আচ্ছা মাইক্রোফোনটা একটু হটাচ্ছি, আমার মুখে এই সোনামণি নতুন কথা নাই বার্তা নাই, কই যাও? তোমার তো বউ নাই, তুমি যাও কোনে বাড়ি? কই যাও? না না খবরদার, কেউ যদি দোয়ার আগে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যাতে খুলে না যায় ভাই। আচ্ছা আমার দিকে আরেকবার, লুক এট মাই ফেস এগেন, আরেকবার তাকান। আমি দেখতে পাচ্ছি হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, আমার মুখে কালো কালো, এটার নাম কি? দে আর ভেরি অ্যাক্টিভ বাট ইউ আর নট অ্যাক্টিভ। আরেকবার সবাই মিলে, আচ্ছা এটার নাম কি? আমারে পাম দিতে হবে না, যা কবেন মন থেকে যা আসে তাই কবেন, বুঝছেন? আমারে কি দাড়িতে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। দাড়িওয়ালা পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। আমি কি বলি জানেন? আমি কই কি, যেই মাইয়ের দাড়িওয়ালা পছন্দ না, ওই মাইয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নেই।
আরে যেই মাইয়া আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, নবীর আদর্শের জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আজকালকার মেয়েদের কথা কি বলবো, টাকার সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আর মেয়ের বাবাদের যে কি হয়েছে একমাত্র আল্লাহ মালুম, আল্লাহ কো হি পাতা है, मुझे कुछ भी मालूम नहीं है इस बारे में। মেয়ের বাবারা আজকাল মেয়ের জন্য জামাই খুঁজা বাদ দিয়ে টাকার বস্তা খুঁজে বেড়ায়। আর যেই মেয়ের বাবারা জামাই হিসেবে টাকার বস্তা খোঁজে, এদের কপালে বুইরা টাকলা ছাড়া ভালো জামাই জোটে না। আমি একটা কথা আজকের রূপসার মাটিতে বলতে চাই, যা আমি আগে কখনো বলি নাই। একটা মেয়েকে বিয়ে করে বেশি ভালোবাসলে বউটা নষ্ট হয়ে যায়। একজন সন্তানকে বেশি আদর করলে সন্তান নষ্ট হয়ে যায়। একজন যুবক যার বউ দরকার, চাকরি না, ব্যবসা না, বউ দরকার, তাকে বউ দেওয়া বাদ দিয়ে চাকরি আর টাকার চাপ দিলে ওই যুবকটাও গাঞ্জার মদ খেয়ে নষ্ট হয়ে যায়। ওরে পাঞ্চর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। পরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অতএব আমার বিয়ের বয়স হয়েছে, আমার চাকরি লাগবে পরে, টাকা লাগবে পরে, আগে আমাকে বউ দাও, আমি আমার জীবনে সফল হয়ে যাব। আমি আমার ওয়াজে বলেছিলাম, যুবকদের চরিত্র রক্ষা করতে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপটপ দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আমার চরিত্র রক্ষা করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। যুবক ভাই, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। অতএব যেই আব্বাজানরা দাড়ি টুপি রেখে 5 ওয়াক্ত নামাজি হয়ে আছেন, বাট সন্তানকে বিয়ে দেন না, আপনার সন্তানকে বিয়ে না দেওয়ার জন্য আপনার সন্তান যে রূপসার ব্রিজে প্রেম করে, তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আমার প্রিয় আব্বাজান। অতএব আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখা যাক 3 নাম্বার প্রশ্নের জবাবটা রূপসাবাসী জোরে দিতে পারে কিনা। ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? ওরে বাবা, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখেন, তারা দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন পাতি নেতা আমাকে বাধা দিয়েছিল, দেখেছেন? সত্যি দেখেছেন? আচ্ছা, সেই মাহফিলে আমি কি বলেছিলাম তা আজকেও বলতে চাই। আমার আব্বা আমারে কচ্ছে কি, তুমি আজকে একটু সাবধানে কথা কইও, খুলনার মানুষ কিন্তু মারামারি খুব ভালোবাসে, কথা কইয়ে মারামারি বাদাইয়ে না। তা আমার মনে মনে নিয়ত করছি একটা, যে যা কথা কই আর না কই, একখান কথা কয়েই ছাড়বো, ওইটা আমার ইমানের দায়িত্ব, আমার কথা কতেই হবে। আপনারা কি শুনবেন নাকি শুনবেন না কম দিন? আমি সেই দিন ওই মাহফিলে জাস্ট একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়। আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমি আমার সেই মাহফিলে বলেছিলাম, যেহেতু আমরা মুসলমান ঘরের সন্তান, অতএব আমাদের সবাইকে জবান খুলে বলতে হবে, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে কোনো ব্যক্তি
ব্যক্তিকেন্দ্রিক আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এটা বলার পরে নেতার গায়ে আগুন লেগে গেল। নেতা বলছে, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে চলবে না। আমি আমার বুকের সমস্ত রক্ত এবং শক্তিকে এক করে বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। এটা কোনো আসিফ হুজুরের ব্যক্তিগত কথা নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এক আপনারা কি কাপুরুষের মতো হয়ে মরতে চান? আপনারা কি বাতিলের সামনে মাথা নত করে মরতে চান? শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? কবরে 4 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? তোমার রব যে আল্লাহ, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দিন যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? এবার সবাই 2 হাত তুলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস, এভরিবডি, কেউ যেন বাদ না যায়। আমি জানি আপনারা গরমে ঘেমে পেরেশান হয়ে গেছেন, রাত 12টাও বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমি 2টা ওয়াদা করাতে চাই, একটু সবাই মিলে কাশি দেন তো। এখানে যে কাশির আওয়াজ, আমি তো স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। আর একবার দেন তো। আমি যে 2টা ওয়াদা করাবো জবান খুলে বলবেন। বলেন সবাই আল্লাহ। আসতে হয়েছে, জোরে বললে ভালো হইতো। বলেন আমি। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, ভেরি অ্যাক্টিভ। আর একবার আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। হে আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন তো আমি। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে মন থেকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো। একটু হাতটা উঁচু করেন তো এবার, আমাকে দেখেন। বলেন সবাই ছাড়বো না। হাতটা নড়ে নাই তো, বলেন সবাই ছাড়বো না। আর একবার বলেন ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ।